নতুন এক বিতর্ক সামনে এসে হাজির হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বাবাকে নিয়ে গতকাল একটি স্ট্যাটাস দিয়েছেন। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি তার এক পোস্টে জানান যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তিনি একটি ঠিকাদারি লাইসেন্স করেছেন তার নামে। এখন যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছেন, তার বাবা যদি ওই মন্ত্রণালয়ের ঠিকাদারি লাইসেন্স করেন এটি আসলে কতটা যুক্তিসঙ্গত সে বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রমাণ সেখানে তিনি উপস্থাপন করেছেন। এবং সেখানে দেখা যায় যে মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ নামে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে এবং এই লাইসেন্সধারী হচ্ছে ঠিকাদারের নাম হচ্ছে মোহাম্মদ বিল্লাল হোসেন। জুলকারনাইন সায়ের ঠিকাদারি যে লাইসেন্সটা সেই লাইসেন্সটার যে স্ক্যান কপি তিনি তার সোশ্যাল মিডিয়াতে কিন্তু তিনি শেয়ার করেছেন এবং মুহূর্তের মধ্যে এটা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। জুলকারনাইন সায়ের এমন সময় বিষয়টি সামনে এনেছেন যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস এবং পিও দুজনই দুর্নীতির দায়ে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও কারণটা অন্য দেখানো হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রায় 300 কোটি টাকার উপরে কিন্তু দুর্নীতির একটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগের কারণে কিন্তু তাদেরকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ ইতিমধ্যে এসেছে, সেগুলো নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। জুলকারনাইন সায়েরের পোস্টকে কেন্দ্র করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার প্রতি উত্তরে একটি পোস্ট তিনি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। তিনি বলেছেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ভালো কথা, তিনি ক্ষমা চাচ্ছেন, কিন্তু তিনি যেটা সেখানে তার পোস্টে বিস্তারিত পোস্টের মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন বা বলতে চাচ্ছেন যে তিনি বিষয়টি জানেন না। তার বাবা যে একটি ঠিকাদারি লাইসেন্স করেছেন তিনি জানেন না এবং তিনি বলছেন তার বাবা অন্য কারো দ্বারা প্ররোচিত হয়েছেন এবং সেজন্য তিনি করেছেন এবং তার বাবা একজন প্রধান শিক্ষক বলে তিনি উল্লেখ করেছেন। এখন নেটিজেনরা যেটা প্রশ্ন তুলছেন যে তার বাবা যদি প্রধান শিক্ষক হন তিনি তাহলে এই বিষয়টি কেন বুঝবেন না? এখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছেন। তার বাবা তো একজন শিক্ষক, তার এটা তো স্বাভাবিকভাবে বোঝার কথা। যেটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন তার বাবা এটা বোঝেন না, কিন্তু তিনি এটা বুঝতেছেন। তার বাবা কিন্তু একজন প্রধান শিক্ষক, তিনি এটা বুঝতেছেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কিন্তু তার ছেলে বুঝতেছেন। এবং সবচেয়ে বড় কথা, ইনিয়ে বিনিয়ে আবার মানুষকে কিন্তু ছলচাতুরি দিয়ে যদি বোঝানোর চেষ্টা করা হয়, মানুষ তো এত বোকা না, সাধারণ মানুষ তো এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে। এবং আমি যে আলোচনাটা আজকে করছি এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের যে পোস্ট, সেই পোস্টে মানুষের যে বিভিন্ন প্রশ্ন, যে বিভিন্ন তাদের প্রতিক্রিয়া, সে বিষয়গুলো সামনে রেখেই কিন্তু আমি আলোচনাগুলো করার চেষ্টা করছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে তার বাবাকে কেউ পরিচিত করেছেন এবং তার প্ররোচনায় পড়ে তিনি লাইসেন্সটি করেছেন। তিনি এ বিষয়ে কোনো কিছুই জানেন না এবং এই লাইসেন্স দ্বারা কোনো কাজও করা হয়নি, এটা তিনি উল্লেখ করেছেন। এখন বিষয়টি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে মন্ত্রণালয় বা তাকে কেন্দ্র করে যে অভিযোগগুলো এগুলো কিন্তু জমা হচ্ছে একের পর এক। তার পিএস এবং পিও দুইজনের যে দুর্নীতির দায় সেটা কিন্তু তিনি এড়াইতে পারেন না, সেই সুযোগ নাই, কিন্তু তিনি এড়াইতে পারেন না। অবশ্যই তার এখানে দায় আছে এবং এর মানে এক সপ্তাহ যাইতে না যাইতে তার বাবার নামে একটা লাইসেন্স সামনে আসলো। এখন বিষয়টা হচ্ছে এই বিষয়টা যদি সামনে জুলকারনাইন সায়ের সাহেব তিনি যদি না আনতেন তাহলে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিষয়টি কি কখনো স্বীকার করতেন? স্বীকার তো করতেন না। আমাদের দেশে তো সমস্যা হচ্ছে আমরা ধরা খাওয়ার পরে হচ্ছে আমরা তখন কিন্তু আমরা ডিফেন্স করি, তখন কিন্তু আমরা অস্বীকার করি বা আমরা সেটাকে এড়িয়ে যাই বা সেটাকে আমরা ঢাকার চেষ্টা করি। এখন সেই একই পথে আমরা হাঁটছি কিনা, যেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ছিল, এবং এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং হতাশার কিনা, এই বিষয়টা কিন্তু নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করছিল, বাংলাদেশের মানুষ সেটা থেকে প্রতারিত হচ্ছে কিনা এই সরকারের কাছ থেকে। এদের মতো 2-4 জন যারা উপদেষ্টা, যারা ব্যক্তিগত স্বার্থে মত্ত হয়ে আছেন। এবং আপনারা জানেন যে ডাকসুর ভিপি নুরুল হক নূর গত 2 দিন আগে কিন্তু তারা বলেছেন যে ছাত্রদের যে 2 জন উপদেষ্টা বর্তমানে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এদের পদত্যাগের দাবিতে তিনি কিন্তু আন্দোলন করবেন, কর্মসূচি দেবেন বলে তিনিও ঘোষণা দিয়েছেন। এখন সর্বোপরি কথা যে তারা তাদের যে আস্থার জায়গা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ছাত্র উপদেষ্টারা বলেন, এই যে দলটা হয়েছে তাদের যে আস্থার জায়গা, ভালোবাসার জায়গা, মানুষ যে তাদের উপর নির্ভর করবে, বিশ্বাস করবে, সেই জায়গাগুলো কিন্তু নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? এর দায় কিন্তু তাদেরই, এই দায় তো অন্য কারো না, ঠিক না? তাদের কর্মকাণ্ডে কিন্তু এমনটা হচ্ছে।